In the last class, we have practiced making a lot of sentences using amager. Amager are to be verb. Amager is used in the present form. So in the past form, it is was, and in the past participle form, it is been, right? So in present tense, we can use amager and we can make a lot of sentences. We can make affirmative sentence, we can make negative sentence, we can make a question, we can make negative interrogative sentence. We can use short form, we can use complete form. So we can use amager, I mean the present form of to be verb in a variety of ways. And these are the examples how can we use amager in present form. Just I have used one sentence to make you understand, right? It's just an example, but amager is used, amager are used according to the subject, and subject means the person and the number. If it is first person, it is am. If it is third person, it is are. If it is third person singular number, it is is. Okay. So let's go to if you have full understanding of this of the use of amager, then we can go to exercise directly. So these are the exercises to do today, and we'll go very fast. So এখানে যেটা প্রথম বলেছে write the short form. এই she is এটা সংক্ষেপ করেছে she is তাহলে আমরা যদি আপনারা সবাই মাইক্রোফোন ওপেন করেন, অন করেন, ঠিক আছে, মাইক্রোফোন অন করেন, কিন্তু দেখবেন যে শব্দ যাতে না হয়, ঠিক আছে, শব্দ যাতে না হয়। আচ্ছা, এখানে যদি আমরা যে রাইট দ্য শর্ট ফর্ম যদি করি, আমরা খুব দ্রুত যাব, তাহলে শি ইজ আপনি দেখেন শি ইজ এর মানে হচ্ছে সি এর সাথে ইজ যুক্ত করেছে, ফলে আইটা উঠে গেছে এবং ওখানে অ্যাপোস্ট্রফি বসিয়েছে, রাইট। আর এরপর দুই নম্বরে দে আর, তাহলে দে আর আপনি কিভাবে করবেন, কিভাবে লিখবেন? দে আর apostrophe দে আর অ্যাপোস্ট্রফি দে apostrophe আর তারপরে ই, আরে আর ই, রাইট, এটা উঠে যাবে। তারপর হচ্ছে ইট ইজ নট কে দুই ভাবে করা যায়। বলেন তো কে কি 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 ভাবে করা যায়? ইজেন্ট প্রথমে একভাবে করেন। ইজেন্ট এটা হলো ইটস নট, এটা হলো ইটস ইজেন্ট নট, আর হলো ইট ইজ নট, ইট ইজ নট, ইজেন্ট রাইট। আচ্ছা, যদি আমরা করি এটা, কোথায় আছে, এখানে যদি আমরা দেখাই, তাহলে এটা দুই ভাবে আমরা করতে পারি। এখানে দেখেন নটটা, Sir, exert sound is coming. আচ্ছা, হি ইজ নট, রাইট। এটাকে আমরা যদি করি দুই ভাবে, এটা হলো হি ইজ নট ইজ ইজ নট, রাইট। আরেকটা করতে পারি আমরা, হলো হি ইজেন্ট isn't, দেন হচ্ছে অ্যাপোস্ট্রফি টি, রাইট। এই হিজ নট কে আমরা দুই ভাবে সংক্ষিপ্ত করতে পারি। এটা হলো হিজ নট, আর হলো হি ইজন্ট, ইজন্ট। ওকে, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? No, sir. না স্যার ওকে, ওকে, আমরা এই জন্য দ্রুত যাচ্ছি, যেহেতু এটা আমরা একটা প্রাথমিক জিনিস পড়াচ্ছি, তো এই জন্য একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, তারপরে আছে এম নট, তাহলে এটা হলো আম নট লেখা যায়, আম নট, রাইট। ওকে, আরেকটা হচ্ছে আই এই, রাইট। যেমন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আম নট, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, দাঁড়ান, এটাকে লিখতে পারি হচ্ছে অ্যাপোস্ট্রফি এম নট, অথবা আরেকটা আছে সেটা হলো আই AMN এলএসকোপিটি এন্ড, এটা আছে। কিন্তু এইটা আসলে এই মুহূর্তে ব্যবহার করা হয় কি হয় না, এটা আই এম নট শিওর, কারণ ইদানিং কিছু গ্রামারে এটা ব্যবহার করছে না, সংক্ষিপ্ত করছে না। তাই হচ্ছে যে আপনি যদি সংক্ষিপ্ত করতে চান, তাহলে দিস ইজ ভেরি সেফ, আম নট ইজ ভেরি সেফ, ঠিক আছে। আই এম নট যখন সংক্ষিপ্ত করেন, তখন আপনারা শুধু আম নটটা করেন, ইটস সেফ। এইটা আসলে অনেক জায়গায় লিখছেন, এটা নিয়ে এখনো কনফিউশন আছে, তো এটা না লেখাই বেটার। ওকে, তারপরে আরেকটা আছে, এখানে দে আর তো বললাম, তারপরে দ্যাটস ইট, দ্যাটস রাইট। দ্যাটসটা আমরা কি করব, দ্যাট লিখবো, তারপরে অ্যাপোস্ট্রফি দেবো, এস দিব, তারপরে ইউ আর নট,
ইউ আর নট আমরা গুলো ইউ আর You নট Aren't. অথবা ইউ আরএন্ট দিব, রাইট? দেখেন, Sir, you aren't. রাইট। আচ্ছা, আমরা এটাকে এ করে ফেলি। এখানে দিব হচ্ছে কি আছে এখানে, দ্যাট ইজ, আরেকটা আছে ইউ আর নট। ওকে, তাইলে আমরা যদি দ্যাট ইজ দেই, দ্যাট ইজ যদি দেই তাহলে আমরা দ্যাট আবার দ্যাটস, তাই না? দ্যাটস এর মধ্যেই অনেকগুলো হবে। যেমন আমি যদি আমরা ইউজ করতে পারবো হেয়ার ইজ কে আমরা কিভাবে ইউজ করব, হেয়ারস, হেয়ার ইজ। তাহলে আমরা এটা করব হেয়ার অ্যাপোস্ট্রফি এস, হেয়ারস। তারপরে আমরা এরকম করে আমরা দেয়ার্স করতে পারি, তাই না? হেয়ার্স, দেয়ার্স, দ্যাটস, হোয়াটস। হোয়াটস আমরা করতে পারি এরকম করে, হোয়াটস, জাস্ট হোয়াট দিব, তারপর অ্যাপোস্ট্রফি দিব আর এস দিব। দেখেন, হেয়ার্স, দেয়ার্স, দেয়ার্স ব্যবহার করতে পারি আমরা, হোয়াটস ব্যবহার করতে পারি। ঠিক আছে? এভাবে আমরা সংক্ষিপ্ত করতে পারি। এই সংক্ষিপ্তগুলো আমরা কনভারসেশনে মূলত ব্যবহৃত হয়। এবং if we use the short form, it sounds smart, right? And you can also understand the conversation in cinema, right? If you want to enjoy a movie, then they use a lot of short form, so you can easily understand their conversation. Okay. So কারো কোনো প্রশ্ন ইয়ে আছে, confusion? Do you have any confusion over it? No, sir. Okay, so let's go forward. দেন ইউ আর নট, ইউ আর নট আপনারা কি করতে পারি, দুই ভাবে করবো, তাই না? দুই ভাবে করতে পারি ইউ আর নট কে। বলেন তো, কেউ একজন বলেন তো কিভাবে করবো। চ্যাট You বক্সে aren't. লিখে দিন। ওকে, ইউ আর নট। আচ্ছা, এটাকে আমরা দুই ভাবে করব। একটা হচ্ছে You ইউ are not. অ্যাপোস্ট্রফি আর নট, E. আরেকটা করব কি ইউ, You aren't. You aren't. You aren't. You aren't. রাইট? Okay, sir. হ্যাভ ইউ গট ইট? Yes, sir. ওকে, Yes, sir. okay. So let's go to the question. Then 1.2 exercise. Write a measure, am is or are. So the weather is nice today. আমরা কেন is দিচ্ছি? Why should I use is here? Why not was? 100% সিঙ্গুলার নাম্বার। টুডে সরি। Okay, right. Today. So আজকের কথা বলেছে। The weather nice today. এই today দেখে আমরা is বসিয়েছি। Right? Definitely the weather is third person singular number. That's why it is is. It is not am. It is not are. Right? But not was even because of the signal word. এটাকে বলে signal word. একটা সেন্টেন্সে যে ওয়ার্ডটা ওই সেন্টেন্সের টেন্সকে নির্দেশ করে তাকে বলা হয় সিগন্যাল ওয়ার্ড। মনে থাকবে, এটা এটা গ্রামারের অংশ না, বাট এটা বোঝার জন্য এটা বলা হয় আর কি। মনে থাকবে আপনাদের সিগন্যাল ওয়ার্ড। Yes, sir. এখানে যদি ইয়েস্টারডে থাকতো তাহলে কি কি ব্যবহার করতাম? What, sir? ওয়াজ। Was. Was. The weather was nice yesterday, last night, last year, last decade, last month. Yes. এই লাস্ট যত, লাস্ট মানডে, লাস্ট স্যাটারডে, লাস্ট শব্দ থাকলেই এখানে ইজ না হয়ে ওয়াজ না হয়ে ইজ, কি সরি, ইজ না হয়ে ওয়াজ হতো। ওকে, তারপর কি আছে? লুক দেয়ার ড্যাশ ক্যারল, তাহলে কি বসাবো এখানে? আর আর বসাবো? কে বলেছেন? Sir, is হবে। Look, there is Carol. আচ্ছা, একটু একটু লিখেন, এখানে চ্যাটে লিখেন, প্লিজ রাইট দ্য আনসার ইন দ্য চ্যাট ফার্স্ট, Okay. প্লিজ ফার্স্ট রাইট দ্য আনসার হিয়ার ফার্স্ট। আপনার যে যা লিখেন দ্রুত লিখেন, চ্যাট বক্সে লিখেন। Is. There is Carol. Okay, so why do you think it should be is? Just I would like to know from Mr. Khairul Kabir. Mr. Khairul Kabir, can you unmute your mic and can you explain why you are using is? Why not a? Okay, Mr. Monwar, everyone is using is. Fantastic. Yes. There is Carol.
he or she is a person. So identifying is. Okay, okay, I got it. Then one has written R. So it's Shilpi Das. Hello, Miss Shilpi Das. Why do you think that it should be R, not is? আমার What's your হচ্ছে explanation? মনে হয় বুঝলে দেয়ার দেয়ার সাথে মনে হচ্ছে আটটা স্যুট করবে আর কি সেজন্য ওকে, দেয়ারের সাথে আর সুট করবে। ওকে, ওকে। সো এইটা আমি বের করার জন্যই যে আপনাদের Sir, মধ্যে I কে কে think ইজ বলে এবং কে কে আর বলে এটা ফাইন্ড আউট করার জন্য, বিকজ all of you are my students, right? I need to take care uh, of you all, right? So I need to make sure all of you have understood it. Okay, let me make her understand. এখানে দেখেন যে এখানে দেখেন, আচ্ছা আমি এখানে লিখে বুঝাই। Why it's not working? Okay, আচ্ছা এখানে sir, there is Carol right plural. Carol Singh. Carol or are Carol is a name. Someone's name. আচ্ছা এখানে এখানে ক্যারলটা কি? ক্যারল ইজ এ নেম অফ এ পারসন। Is it? No, আমি But বলতেছি যে এই ক্যারলটাকে কি বুঝাতে যাচ্ছেন আপনারা? Carol is a person. রাইট, ক্যারল ইজ এ পার্সন। কারণ হচ্ছে যদি গান হতো তাহলে আর এভাবে বলতো না। বা কারণ হচ্ছে এখানে কি ধরেন হচ্ছে হেয়ার ইজ দ্য প্যান, মানে এখানে কলম। হেয়ার ইজ দ্য প্যান, এখানে কলম। দেয়ার ইজ দ্য বুক, বা দেয়ার ইজ এ বুক, মানে সেখানে একটা বই আছে, রাইট? এখানে আসলে এই যে এখানে সেখানে আসলে দেয়ারটা, এই দেয়ারটাকে বলা ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটাকে কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি দেয়ার। যদি আপনি কোথাও বলেন যে কোথাও কোনো কিছু থাকা, কোথাও কোনো কিছু থাকা বোঝালে, ধরেন করিম, করিম রাইটস এ লেটার, তাহলে এখানে কাজটা কে করলো? করিম করলো। করিম ইজ দ্য সাবজেক্ট, রাইট? কিন্তু গ্লাসে একটু পানি আছে, এটার সাবজেক্ট কি? এর কোনো সাবজেক্ট আছে? নাই। পানি কি গ্লাস কিছু করছে না পানি কিছু করছে? আসলে কিছুই নাই। আমি বুঝেছি কিছু, কোথাও কোনো কিছু থাকা। যখন কোথাও কোনো কিছু থাকা বোঝায় তখন কোনো অ্যাক্টিভ সাবজেক্ট থাকে না। অ্যাক্টিভ সাবজেক্ট না থাকার কারণে ওই দেয়ার দিয়ে ওই সেন্টেন্সটাকে শুরু করতে হয়। তো সে কারণে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার ওই সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করে এই দেয়ার, সেই জন্য ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এরকম ইন্ট্রোডাক্টরি হেয়ারও আছে। হেয়ার ইজ ইউর পেন, হেয়ার ইজ ইউর পেন, এখানে তোমার কলম। Yes. বা কলমটা এখানে, কলমটা এখানে, বা এখানে তোমার কলম। হেয়ার ইজ ইউর পেন, হেয়ার ইজ দ্য পেন, কলমটা এখানে। ব্যাস, এ কারণে হচ্ছে যে হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু করতে, এটা বলে ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার। এখন কথা হলো যে এই দেয়ারের উপরে ইজ বসবে না আর বসবে? আমরা নর্মালি কি বলি দেখেন, আহ করিম, রাইট? লেট মি রাইট করিম। করিম ইজ রাইটিং আ লেটার। ওকে, তাহলে এখানে এখানে ইজ বসতেছে কারণ এর আগে সাবজেক্ট হচ্ছে করিম। করিম ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই ইউজ ইজ এজ এন অক্সিলারি ভার্ব, এজ এ হেল্পিং ভার্ব, রাইট? কিন্তু এখানে এই ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে এম হবে না, ইজ হবে না, আর হবে, সেটা ডিপেন্ড করে দেয়ারের উপর না, ডিপেন্ড করে হচ্ছে ওই দেয়ারের পরে, ওই ভার্বের পরে কি সাবজেক্ট আছে, কি নাউনটা কি আছে। নাউন যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব ইজ হবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হবে। যেমন হেয়ার আর দ্য, হেয়ার আর দ্য চিলড্রেন, বালকগুলো বা চিলড্রেন গুলো, মানে বালক বালিকা এখানে। তো এখানে দেখেন এই হেয়ার আর দ্য চিলড্রেন, আর এখানে এখানে বলে দেয়ার ইজ ক্যারল। এই আর আর ইজ কখন কি, মানে ইজ বসবে না আর বসবে, সেটা ডিপেন্ড করে হলো তারপরে নাউনটা বসছে, সেই নাউনটা কি সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। যদি প্লুরাল হয় আর বসবে। ক্যারল ইজ দ্য নেম অফ আ পার্সন, so it means there is one person there, there is one person there, that's why the verb is, the verb is, ভার্বটা হলো is। আবার এখানে দেখেন the children, here are the children, বালক বালিকাগুলো এখানে।
এর মানে হচ্ছে এখানে আর বসছে, কারণ এই আর এর পরে নাউনটা হলো প্লুরাল, তাই এখানে ইজ না বসে বসে আর বসছে। There are cows in the field. There are many cows in the field. There is a little water in the pot. There is a cow in the field. There is a cow. যখন একটা খাও একটা গরু তখন ইজ বসছে, রাইট? জি স্যার। There is a cow in the field. There are many cows in the field. তাহলে এখানে ইজ বসছে কারণ এখানে সিঙ্গুলার বসছে, ইজের পরে যে নাউনটা বসে সে অনুযায়ী ভার্বটা। তাহলে ইজটা কি এখানে মূল ভার্ব, ইজটা কি এখানে ইজ যে এখানে মূল ভার্ব, এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। No, না sir. স্যার। মিস শিল্পী দাস, বুঝতে পেরেছেন এটা? ইয়েস স্যার। So do you have any confusion over it? নো স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এখানে তাহলে হচ্ছে কি এই যে এখানে ইজটা হলো মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, হোয়াট এভার ইউ সে। তাহলে এই এই প্রিন্সিপাল ভার্ব, এই মেইন ভার্বটা ইজ হবে না আর হবে, সেটা নির্ভর করে তারপরে কি নাউন বসেছে। যদি সিঙ্গুলার নাউন বসে তাহলে ইজ, যদি প্লুরাল নাউন বসে তাহলে আর। একদম সিম্পল ফর্মুলা, একদম সিম্পল। সো ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? এনিওয়ান? নো ইফ ইউ হ্যাভ, জাস্ট ইউ ক্যান লেট মি নো। টিল নাও ইট ইজ ওকে। ওয়ান্ডারফুল, দ্যাটস ওয়ান্ডারফুল। সো আমি এগুলো এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি, বাট আমরা একটু ইয়েতে এক্সারসাইজে চলে যাই, চলেন। তাহলে হচ্ছে লুক দেয়ার ইজ ক্যারল, এর মানে কি বলছে দেখো এখানে ক্যারল আছে। তাহলে দুই নম্বরটা কি হবে? আই আই ড্যাশ নট রিচ, কি হবে? আই এম নট প্লিজ। আই এম নট রিচ, আই এম নট রিচ, রাইট। মাই ব্রাদার অ্যান্ড আই, এমিজার কোনটা হবে? গুড টেনিস প্লেয়ার্স। আচ্ছা, আর বসবে এখানে 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 এম বসবে কিনা, এখানে ইজ বসবে কিনা, মানে কেউ কি ভাবছেন যে এখানে ইজ বসবে বা এম বসতে পারে? নো স্যার। প্লেয়ার্স আছে স্যার, অনেকগুলো আছে। রাইট, তো এখানে আসলে যদিও আই আছে কিন্তু এর আগে আবার ব্রাদার আছে, তাহলে দুইজন, দুইজন মানে প্লুরাল, প্লুরাল মানে আর বসবে। তাহলে মাই ব্রাদার এন্ড আই আর গুড টেনিস প্লেয়ার্স। তাহলে এই 6 নাম্বার হচ্ছে আর বসবে। এতে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। শিল্পী দাস, মিস শিল্পী দাস, ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? ঠিক আছে স্যার। এখানে দুইজন, হ্যাঁ, সে কারণে এখন অনেকেই বুঝতে পারে এখানে আই আছে, আই এর পরে আই আবার আর হয় কিভাবে? সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সুতরাং এম হওয়ার বসার কথা, কিন্তু তার আগে আরেকজন আসছে। এই এন্ড মানে হলো যুক্ত হওয়া, তো সে কারণে মাই ব্রাদারের সাথে আই যুক্ত হয়ে গেছে দুইজন, সে কারণে হচ্ছে প্লুরাল হবে, আর হবে নট সিঙ্গুলার। ওকে, তারপরে আমরা 7 এ চলে যাই। এমিলি ড্যাশ এট হোম, হার চিলড্রেন ড্যাশ এট। আচ্ছা, আমরা 7 নম্বরে দুটো বলবে, 7 নম্বরে দুটো বলবে, একটু একটু লিখেন, ইয়েতে লিখেন, চ্যাটে লিখেন প্লিজ। আই উড লাইক টু সি হু আর রাইটিং হোয়াট, চ্যাটে। ওকে। ইজ আর। দুটো লিখবেন কিন্তু, হ্যাঁ, যদি ইজ ইজ হয় দুটোই ইজ লিখেন, কোনো সমস্যা নেই, আপনার মতে যা যা বসে। ইজার ইজার, মিস্টার বাহরুল ইসলাম লিখেছেন ইজার, ওকে। ইজ আনসার আর মানে কি মিস্টার মুরাদ? এন্ড লিখতে গেছিলাম এন্ড। ওকে, এন্ড লিখতে গিয়ে এস হয়ে গেছে। ওকে, আই গট ইট, গট ইট, নো ম্যাটার। আচ্ছা, ওকে, আই গট ইট। ওকে, এর মানে হচ্ছে তাহলে আমরা লেট মি এক্সপ্লেইন এ বিট, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন। আপনাদের মধ্যে এমন দুই একজন থাকতে পারে যে একটুখানি বুঝতে কষ্ট হচ্ছে, তাদের জন্য একটু এক্সপ্লেইন করি। এমিলি ইজ দ্য নেম অফ আ গার্ল, অফ আ ফিমেল, রাইট? একজন ফিমেলকে বোঝাচ্ছে, তাই এখানে এমিলি ইজ এট হোম। আর এখানে হার চিলড্রেন, হার চিলড্রেন মানে চাইল্ড থেকে চিলড্রেন, তাহলে এই যে হার চিলড্রেন মানে তার বাচ্চারা। এখন হচ্ছে প্লুরাল, রাইট? এর সিঙ্গুলার হচ্ছে চাইল্ড। দেখেন এখানে এটা হচ্ছে, এখানে একটুখানি ই করে নেই, রাইট?
তাহলে হচ্ছে সিঙ্গুলার হচ্ছে চাইল্ড আর প্লুরাল হচ্ছে চিলড্রেন। 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 ওকে, তাহলে যখন প্লুরাল বসছে তখনই আর এম বসার ইজ বসার কোনো কোনো সুযোগ নেই। তারপর 8 নাম্বার দেখেন, আই ড্যাশ এ ট্যাক্সি ড্রাইভার, মাই সিস্টার ড্যাশ আ নার্স। বলেন। আই এম আই এ সিটিজেন, And মাই সিস্টার ইজ my এ নার্স। sister এটা is ইজ হবে তাহলে কি হবে? প্রথমটা কি? এম M. এম প্রথমটা এম, আই এম দ্য আর ট্যাক্সি পরেরটা ড্রাইভার মাই সিস্টার ইজ আমার মাই সিস্টার হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ওখানে ইজ বসবে, রাইট? স্যার মাই সিস্টার ইজ থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার মানে তৃতীয় ব্যক্তি, এবং সিঙ্গুলার মানে একজনকে বোঝাচ্ছে। করিম, রহিম, যদু, মধু, যত যা আছে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাই সিস্টার, মাই ব্রাদার, মাই ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, একজনকে বুঝালেই, অর্থাৎ আই উই ইউ এই দুইটার বাইরে যত যা আছে যদি সিঙ্গুলার বোঝায় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, আর যদি প্লুরাল বোঝায় তাহলে থার্ড পার্সন প্লুরাল। ওকে, একজন মাই সিস্টার মানে একজন বোনকে বুঝিয়েছে, তাই হলো is. My sister is a nurse. Okay. Then please move on to 1.3. Complete the sentences. Steve is ill. He is in bed. Right? Steve হচ্ছে অসুস্থ এবং সে এখন শয্যাশায়ী। I'm not hungry, but I'm not hungry, but কি হবে আই এম বলেন? থার্টি। হ্যাঁ? I'm thirsty. But I'm thirsty. I'm thirsty. I'm not hungry. I'm not hungry. আমি হাংরি না, কিন্তু I'm thirsty. am কিভাবে হবে? I এম I apostrophe am, right? ইয়েস স্যার I I apostrophe M. apostrophe am, right? I'm thirsty। অথবা I am ও লিখতে পারেন। I am যদি লিখেন তাতেও কোনো আপত্তি নাই এখানে। I am thirsty যদি লিখেন, thirsty লিখলেও কোনো আপত্তি নাই। এখানে যদি ওটাও লিখেন তাতে কোনো আপত্তি নাই। ঠিক আছে? তাহলে আই এম নট হাংরি বাট আই এম থার্স্টি। মিস্টার থমাস ইজ আ ভেরি ওল্ড ম্যান। তাহলে এখানে কি হবে? 98 কি হবে? হি হি ইজ ইজ 98। He is 98, right? Even we can express it in another way. What's the way? How can we say? He apostrophe S. No, definitely, yeah, সেটা তো বলতে পারি হিজ 98, সেটা বলতে পারি। আর আমরা বয়স আরেকভাবে বলতে পারি, সেটা কিভাবে বলি? We can say our age in different way. He I am is 37 98 years old, right? আমরা উভয় বলতে পারি। I am 10 years old. He is 20 years old. So এটা একটা ফর্ম, আর একটা হলো I am just 22. I am just 12. I'm just 12. আমার বয়স 12। 12 এটা I'm 12 years old. I am just 12। এভাবে দুই ভাবে আমরা বলতে পারি। এখানে যেহেতু সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করেছে, তাহলে হবে he is 98 বা he is 98। আমরা এটা এই যে ইয়ে বলেছে, মিস সীমা বলেছে যে আমরা বলতে পারি he is 98। So it means he is 98 years old। অথবা আমরা বলতে পারি, অথবা আমরা হি বলতে পারি 98, right? Right. Okay. So do you have any confusion over it? নো স্যার। Okay. So let's go forward. Let's go forward. Okay. These chairs are not beautiful, but these chairs are not beautiful, but that's comfortable. Comfortable is comfortable. বলেন It is কি হবে? comfortable. But it's হবে কি স্যার? নো It's স্যার। দে লিখেন, আর চেটে লিখেন, প্লিজ চেটে লিখেন। আর হবে স্যার Write fast, please, in the chat room. চেটে লিখেন। Okay. Anyone please? Anyone please? Anyone please? আর বিউটিফুল বাট দিস আর কমফোর্টেবল। ওকে, আমি ভুল করেছি। এটা আসবে দিস এই আসবে। একজন আরেকজনকে বলবেন না। আমি জানতে চাই যে আপনাদের ব্যক্তিগত কেউ কাউকে এখন এই মুহূর্তে শেখাবেন না, শেখাবেন পরে। আগে আমাকে বুঝতে হবে যে কার কি আন্ডারস্ট্যান্ডিংটা। হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াটস ইওর আন্ডারস্ট্যান্ডিং?
দেখেন এখানে কিন্তু এক একজন এক এক ভাবে লিখছে, কারণ তার আন্ডারস্ট্যান্ডিং বেসড অন হিজ অর হার আন্ডারস্ট্যান্ডিং সে কিন্তু লিখছে, এবং হি অর শি ইজ লেটিং মি নো হিজ অর হার দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, আমাকে বুঝতে সহায়তা করছে যে কার কোথায় কোথায় ছোটখাটো প্রবলেম আছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন লিখেছে মুরাদ, মুরাদ লিখছে দিস। আচ্ছা, এখানে কি লিখছে, এটা কিন্তু মুরাদ, এই মুরাদ আবার আবার দেয়ার লিখছেন, বুঝলাম না, এম ইজ এন্ড আর, এই স্যার sentence এখানে কি লিখছেন? দিস আর দিস আর লিখবেন? লেখায় টাইপিং মিস্টেক হয়েছে আর কি, পরে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, দিস আর, আচ্ছা, শাকিয়া আফরিন দে আর লিখেছেন, তারপরে হচ্ছে মুরাদ দিস লিখেছেন। ওকে, দে হয়েছিল সেটা দিস লিখেছেন। ওকে, আচ্ছা, তারপর কি লিখেছেন? সীমা লিখেছেন দে আর, বাহারুল ইসলাম লিখেছেন ইট ইজ, ইটস মানে ইট ইজ দে আর, দিস আর। ইশতিয়াক আহমেদ লিখছেন দিস আর। তারপরে মাহবুবুর রহমান লিখছেন দে আর, আর সুমন লিখছেন দিস আর, দিস আর। ওকে, শিল্পী দাসেন দিস আর। ওকে, এর মানে হচ্ছে দেখেন, এই যে আপনাদের সবার গুলো দেখলাম, এখন আমার কাছে মনে হচ্ছে এটা একটা এক্সপ্লেইন করতে হবে, না হলে হবে না। লেট মি এক্সপ্লেইন ইট। ওকে, এখানে স্যার দে পারছেন বুঝাইলে ভুল দেখেন, এখানে কি বলেছে, দিস চেয়ার্স আর নট বিউটিফুল বাট ড্যাশ আর কমফোর্টেবল। ওকে, তাহলে এখানে দিস চেয়ার্স আছে, আমরা কি দিস চেয়ার্স আবার লিখবো? না, দিস চেয়ার যখন একটা জিনিস নাউন আমরা লিখি, আবার ওটা লিখি, তাহলে রিপিটেশন হয়। উই নিড টু অ্যাভয়েড রিপিটেশন, আমাকে রিপিটেশনটা অ্যাভয়েড করতে হবে। তাহলে এর পরিবর্তে আমি কি লিখবো? দিস চেয়ার মানে অনেকগুলো চেয়ার, তাহলে রিপিটেশন আমি কি লিখতে পারি? দে দে আর কমফোর্টেবল। এখন দে মানে কি? দে মানে মোর দেন ওয়ান, তাহলে আর হবে এখানে। এখন এই দিস চেয়ার্স আর নট বিউটিফুল বাট দিস আর কমফোর্টেবল, এটাও যদি আপনি লিখেন, আমার মতে এটা ভুল হবে না, ভুল হবে না, বাট দে লিখলেও হবে। এখন অনেকে ভাবতে পারেন যে স্যার দে বলতে তো পার্সনকে বোঝায়, আসলে না, অনেক সময় আমরা দে বলতে বস্তুকে বোঝাই, যদি প্লুরাল হয় এটা বোঝানো যায়। তাহলে দিস চেয়ার্স আরন্ট বিউটিফুল বাট দিস আর কমফোর্টেবল, অথবা বাট দে আর কমফোর্টেবল। বাট যে গ্রামার থেকে এই 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 এক্সারসাইজটা নেওয়া হয়েছে, ওনারা দে ব্যবহারই করেছে, ওনারা ব্যবহার করেছে দে, বাট দে আর কমফোর্টেবল, এরকম ব্যবহার করেছে। দিস চেয়ার্স আর নট বিউটিফুল বাট দে আর কমফোর্টেবল। ওকে, সো এখানে ইজ বসার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে অনেকগুলো চেয়ার এখানে, এই সেন্টেন্সে এখানে অনেকগুলো চেয়ার ব্যবহার করা হয়েছে, বাটের বড় অনেকগুলো চেয়ারকেই বুঝাইতে হবে। মানে একটা চেয়ার যখন যদি আমি বলি ইট ইজ, তাহলে একটা চেয়ারকে বোঝানো হবে, তাহলে তো হবে না, এখানে তো চেয়ার অনেকগুলো। তাহলে অফকোর্স দে, অথবা আপনি দিসও ব্যবহার করতে পারেন। তবে এই যে গ্রামারটা ব্যবহার করেছে রেমন্ড মার্ফি, উনি ব্যবহার করেছে দে, দে আর কমফোর্টেবল। বুঝতে পেরেছেন? এখানে কোনোভাবে ইজ হবে না। আর হচ্ছে দে ব্যবহার করাটা একটা মানে হচ্ছে প্রেফারেবল। যৌক্তিকতা। ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? নো স্যার। সুমন, মিস্টার সুমন, সুমন, মিস্টার বাহারুল ইসলাম, বুঝতে পেরেছেন? স্যার জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ওকে, মিস্টার মুরাদ বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তারপরে আমরা আরেকটু আগাই, দেখেন, দ্য ওয়েদার ইজ নাইস টুডে ড্যাশ It ওয়ার্ম is. এন্ড সানি। ইট ইজ লিখেন, ওয়ার্ম এন্ড বলবেন না প্লিজ, বলবেন না, লিখেন, লিখেন। লিখেন। সবাই লিখলেন না, সবাই লিখেন, মাত্র 3 জন লিখছে, 4 জন। ওকে, ওকে, কেন ইট হবে এখানে, কেন ইট হবে? কেউ একটু এক্সপ্লেইন করেন। ক্যান সামওয়ান এক্সপ্লেইন ওয়াই ইউ আর ইউজিং ইট, নট দে, নট হি? Weather is a phenomena, so that we can define it. রাইট, ওয়েদার ইজ আ ফেনোমেন। আসলে ফেনোমেনা না, এটা হলো ফেনোমেনন,
মেনন। Phenomenon. রাইট, অনেকগুলো ফেনোমেননের প্লুরাল হচ্ছে ফেনোমেনা। রাইট। ডেটাম, ডেটামের প্লুরাল হচ্ছে ডেটা, 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 DATA। আর ফেনোমেনন মানে হচ্ছে কোনো বিষয়, ফেনোমেনন। আর হচ্ছে এর প্লুরাল হচ্ছে ফেনোমেনা। রাইট। ওয়েদার হচ্ছে কোনো পার্সন না, এবং হচ্ছে এই ওয়েদার বলতে একটা জিনিসকে বোঝানো হয়েছে, ওয়েদার বলতে নট মোর দেন ওয়ান। রাইট। ওয়েদার একটা জিনিস, এবং এটা জড় জিনিস, যে কারণে এটাকে ইট ব্যবহার করা হয়েছে, জড় বস্তুকে বোঝানো হয়, তো সে কারণে এটাকে ইট ব্যবহার করে। তাহলে ইট ইজ ওয়ার্ম অ্যান্ড সানি, ইট ইজ ওয়ার্ম, ওয়েদার ইজ নাইস টুডে, ইট ইজ ওয়ার্ম অ্যান্ড সানি। রাইট, ওকে। সো নাম্বার 6, what should you say? I am not. Okay. No, I am not. Or no, I'm not. I'm early. So এখানে কি বলবে? এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংও আমরা আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর প্র্যাকটিসও করতেছি। এখানে শুধু গ্রামার না, আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিসটা হচ্ছে। কারণ হচ্ছে এখানে কি বলবে, 6 নম্বরে কি বলবে সেটা কিন্তু এই যে পরের নো থেকে আলি পর্যন্ত এইটুকু বুঝে একটু পড়ার পরে আপনার বোঝার কথা যে নাম্বার 6 এ কি বলবে লিখেন। You are late. লেট হবে স্যার। এই আমাকে So you প্রশ্ন are করা যাবে না এখন, কি বলে, আমি লিখতে উত্তর দিতে বলতেছি। ওহো হো হো ভুল করেছি। আবার লিখেন ভালো করে, আবার কে কে ভুল করেছেন শুদ্ধ করে লিখেন। সবাই লিখেন নাই? রাইট, রাইট, লিখেন। ওকে, ওয়ান্ডারফুল। দেখেন এইখানে, এখানে আপনারা যেটা করছেন ইউ আর রাইট, ইউ আর, এখানে কোশ্চেন হবে কেন? কোশ্চেন তো হবে না, এখানে কোশ্চেন মার্ক কি আছে? কোশ্চেন মার্ক নাই। তাহলে কি হবে? ইউ আর লেট, তুমি দেরিতে এসছো। নো, আম নট, আম আর্লি। এখানে তো কোশ্চেন করে নাই, তুমি তো দেরিতে এসছো। নো, আম নট, আম আর্লি। আমি দেরি করি নাই, আমি আগে এসেছি, তুমি দেরি করে আসছো। অনেক সময় বলে না যে, অনেকে যদি আপনাকে বলে থাকে এই ইউ আর লেট, তখন অনেকে বলে নো, আই এম নট, ইউ আর লেট। I'm early. এখানে বলেছে Yes, ইউ আর sir. লেট। একজন একজন ও তাকে বলেছে, বা একজন আমাকে বলেছে যে ইউ আর লেট। ধরেন আপনি আমাকে বললেন যে স্যার ইউ আর লেট, তখন আমি উত্তর দিলাম নো, আই এম নট, আই এম আর্লি। আমি দেরি করিনি, আমি আগে আসছি। রাইট। তাহলে এখানে এই যে লেটের যে অপোজিট ওয়ার্ড আর্লি এভাবে বলা যায়, সেটাও তো আমরা এখান থেকে শিখলাম। রাইট। I'm not late, Yes, sir. I'm early. I'm not late, I'm early. Try to understand, try to learn from everywhere. প্রত্যেকটা জায়গা থেকে শেখার চেষ্টা করবেন। এই যে দেখেন, আমি তো কোথাও কারো কাছে শুনি নাই যে আই এম আর্লি বলা যায়। বই আছে, কিন্তু কেউ কখনো বলে নাই আই এম আর্লি। বলে যে আই কেম অন টাইম, আই কেম ইন টাইম। রাইট। কিন্তু ইউ ক্যান ইউজ লেটের I একটা am early. শব্দ হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে আর্লি। তাহলে আই এম লেট, I'm not late, I'm early. I'm not late, I'm early. I'm not late, Karim is late. Or I'm early, Karim is late, I'm early. এর মানে হচ্ছে এই I'm early দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন আপনারা। সুতরাং যখনই দেখবেন when you find something interesting, when you find something different, try to memorize it. Take it in your brain and try to carry it for many days. You know? Have you got it? Have you got my Yes, point? sir. ওকে। Yes. আপনি যখন কোনো একটা প্যারা পড়বেন, একটা প্যারাগ্রাফ পড়বেন, দেখবেন যে একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে যেটা আপনি জীবনেও এরকম সেন্টেন্স স্ট্রাকচার দেখেন নাই। দ্যাট সেন্টেন্স স্ট্রাকচার ইজ ইউজ টু এক্সপ্রেস ডিফারেন্ট আইডিয়া, এ ইউনিক আইডিয়া, একটা নতুন আইডিয়া, মানে নতুন নতুন একটা আইডিয়া প্রকাশ করার জন্য ওই ধরনের সেন্টেন্সটা ব্যবহার করা হচ্ছে, স্ট্রাকচারটা ব্যবহার করা হচ্ছে। সাথে সাথে মাথায় নিয়ে নেবেন। আপনি ধরেন একটা 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 স্টোরি বললে হয়তো একটা দুইটা এরকম আইডিয়া পাবেন, যেটা আপনার নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার পাবেন, ওগুলো মাথায় নিয়ে নেবেন। ঠিক আছে? তাহলে ইউ আর লেট, নো আই এম নট, আম নট, আম আর্লি। ওকে, ক্যাথরিন ইজ নট এট হোম। ক্যাথরিন, ক্যাথরিন, এটা ক্যাথরিনও লিখতে পারে। ক্যাথরিন, ক্যাথরিন আমাদের একজন ফ্রেন্ড ছিল ফ্রম 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 উগান্ডা, উগান্ডা, রুয়ান্ডা, না সরি, আমি ওর ওর দেশের নামটা বলতে পারছি না, ওটা আফ্রিকান দেশ থেকে আমাদের একটা ফ্রেন্ড ছিল, তার নাম ক্যাথরিন। ঠিক বানানটা এরকম, ক্যাথরিন, আমরা ক্যাথরিন বলতাম। ওকে, ক্যাথরিন ইজ নট এট হোম ড্যাশ এট ওয়ার্ক। কি বলবো?
He is. He? স্যার শীজ Right. Wonderful. Wonderful. হ্যাঁ, চ্যাটে she's. লিখে দিছি স্যার। এই দুটো ভাবেই হবে, she is অথবা she's. She is অথবা she's. ক্যাথরিন একজন মেয়ে, সীমা। ক্যাথরিন একটা মেয়ে মানুষের নাম। ওকে। আমি তো মেয়েই ভাবছিলাম, আপনার বন্ধু বলছেন তাই তো আমি ভাবলাম। আচ্ছা, আমার বন্ধু কি মেয়ে হতে পারে না? আচ্ছা, নতুন মেয়েরা ফ্রেন্ড বলছে বলছি। ওকে, তারপরে হচ্ছে ক্যাথরিন ইজ নট এট হোম অ্যান্ড শি ইজ অ্যাট ওয়ার্ক। অ্যাট ওয়ার্ক মানে কি? তার কর্মক্ষেত্রে। কাজে কাজে অফিসে আছে, অ্যাট ওয়ার্ক, আই এম অ্যাট ওয়ার্ক, আমি অফিসে আছি। আমরা 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 বাংলাদেশে সবসময় কি বলি? আই এম ইন দ্য অফিস, আই এম ডুইং অফিস, আই এম ইন দ্য অফিস, এইসব বলি, রাইট? কিন্তু একটু স্মার্টলি, ইফ ইউ ওয়ান্ট টু সে স্মার্টলি, দেন ইউ ক্যান সে আই এম অ্যাট ওয়ার্ক। আই এম অ্যাট ওয়ার্ক, আমি কাজে আছি বা আমি অফিসে আছি। ওকে, লেটস মুভ অন প্লিজ। নাম্বার 8 বলেছে ইয়োর কোট। ও থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। ও থ্যাংক ইউ ভেরি মাচ, কি হবে 8 নাম্বার? এই লিখেন Very লিখেন good. লিখেন লিখেন প্লিজ, লিখেন। না লিখলে হয় না, না লিখলে দেখা যাচ্ছে যে একজনেরটা শুনে আরেকজন অ্যান্সার করে দিচ্ছে, না বুঝে করে দিচ্ছে এবং তার আন্ডারস্ট্যান্ডিং তার ভুলই থেকে যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, গ্রামাটিক্যালি কিন্তু মোটামুটি হেয়ার ইজ, দিস ইজ হয়, অথবা হেয়ার্স, যেটা মিস্টার বাহারুল ইসলাম লিখেছেন, হ্যাঁ ওটা হলো সংক্ষিপ্ত। হেয়ার ইজ এর সংক্ষিপ্ত হলো হেয়ার্স, হেয়ার ইজ এর সংক্ষিপ্ত হলো হেয়ার্স। ওকে, দিস ইজ হয়, দিস ইজ ইয়োর কোট, দিস ইজ ইয়োর কোট হতে পারে, এটা তোমার কোট। কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে হেয়ার ইজ ইয়োর কোট, হেয়ার ইজ ইয়োর কোট। কারণ হচ্ছে উনি খুঁজে দিয়েছে, কেউ একজন খুঁজে দিয়েছে, এই এই তোমার কোটটা এখানে, তখন তাকে থ্যাংক ইউ দিয়েছে, ঠিক আছে? এন্ড দিস ইজ ইওর কোট, এটার চেয়ে হেয়ার ইজটাও বেশি পারফেক্ট, কারণ হেয়ার ইজ ইওর মানে বোঝা যায় যে সে একটু খুঁজে দিয়েছে তাকে। আর দিস ইজ ইওর কোট, এইটা আসলে যার কোট তার জানার কথা, তো কোনটা তার কোট, রাইট? ইয়েস স্যার। ওকে, সে কারণে হেয়ার ইজ ইওর কোটটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, হেয়ার ইজ ইওর কোটটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এন্ড না ইট ইজ হবে না, ইট ইজ ইওর কোট, ইটস অর ইট ইজ না, ওই মুরাদ, এটা হলো প্রথমটাই হলো ইটস, ইট ইজ সংক্ষিপ্ত করলে হবে ইটস, ইট ইজ সংক্ষিপ্ত করলে কি হবে? ইটস It's. হবে। এটা হচ্ছে এই যে, এটা আমি দেখাই নিয়ে আসে না, ইট ইজ সংক্ষিপ্ত করলে হবে ইটস, ইটস, রাইট? আর হেয়ার ইজটা সংক্ষিপ্ত করলে হবে হেয়ারস। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি। স্যার ইটস ওকে মুরাদ, নো প্রবলেম, উইল লার্ন থ্রু মেকিং মিস্টেক, নো প্রবলেম। ওকে, দেন হচ্ছে উম, আরেকটা আরেকটা ক্ষেত্রে বসে, ধর ওয়েদার একটা জড় বস্তু, একটা একটা ফেনোমেননকে বোঝাচ্ছে, ইট বসালাম। আরেকটা ক্ষেত্রে বসে, মানুষের ক্ষেত্রে বসে ইট, কখন বসে বলেন? এই ফাঁকে আমি এটা আপনাকে পড়িয়ে নেই, না হলে পরে দেখা যাবে যে মিস হয়ে যাবে। একজন ব্যক্তির ক্ষেত্রে ইট বসে, কখন বসে বলেন? ভিতর প্রাণীর ক্ষেত্রে। ব্যক্তি বলতে মানুষের ক্ষেত্রে বসে, মানুষের ক্ষেত্রে হোমোস্যাপিয়েন্স, হিউম্যানের ক্ষেত্রেও ইট বসে, কখন বলেন? কেউ একজন জানি না, বলুন। ইটস ইওর মিস্টেক। যখন আমরা মিস্টেক তো ওটা হলো না, ইটস এ মিস্টেক তো ওটা মানুষকে বোঝাচ্ছে না, মানুষকে বোঝাবে। ইট উইল রেফার টু এ হিউম্যান। জানি না স্যার, বোঝাই দেন স্যার। স্যার ওকে, কোশ্চেনটা বুঝি না, এটা আরেকবার বলেন, আমি শুনি নাই। এই ইট ইট একজন মানুষের ক্ষেত্রেও বসে, মানে হিউম্যানের ক্ষেত্রে বসে। ইট 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 রেফার্স টু আ হিউম্যান, পয়েন্ট টু ইউজ ইট। স্যার আমি জানি যে চাইল্ডের ক্ষেত্রে ইট আসে। রাইট। এর মানে হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে, যেমন দ্য বেবি ইজ হাংরি, ইট নিডস ফুড, ইয়েস রাইট? স্যার। রাইট, ইট নিডস ফুড। তো এটা হচ্ছে দ্য বেবি ইজ হাংরি। তো আপনি সারাক্ষণ বেবি বেবি বলুন, দ্য বেবি ইজ হাংরি, দ্য বেবি ওয়ান্টস টু
হ্যাভ ফুড, এটা সারাক্ষণ বেবি করবেন তাহলে কি হবে? তাহলে এবং হি সি এটা ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে যে বেবি এতই ছোট, সে কারণে বেবির ক্ষেত্রে বেবির প্রোনাউন ব্যবহার করা হয় ইট। বুঝতে পেরেছেন? জি স্যার। মনে থাকবে? জি স্যার। কতদিন মনে থাকবে? সারা জীবন স্যার। Wonderful, right. So you will carry it until the death. Okay. এবং হচ্ছে যে এগুলো ভুলবেন না, একদম ভুলবেন না, ঠিক আছে? তাহলে বেবির ক্ষেত্রে ইট বসে। বেবের ক্ষেত্রে তো শিখছি, যে ভুলে গেলাম। আচ্ছা, তারপরে হচ্ছে চলেন আমরা আবার প্র্যাকটিসে চলে যাই। এখানে বলছে লুক এট লিজাস sentences in IA. Now write sentences about yourself. Okay. So name মানে what's your name, right? And from মানে where are you from? তাহলে আপনি কি বলবেন বলেন? নেম দিয়ে বলেন। আহ, আচ্ছা, আমি একজন একজন করে ধরি, তাহলে বলবেন, ঠিক আছে। মুরাদ, মুরাদ বলেন হচ্ছে নেম দিয়ে যে প্রশ্ন করে, নেমের পরে প্রশ্নবোধক চিহ্ন, এর মানে এখানে আবার মাই আছে, তাহলে আপনি কিভাবে উত্তরটা দিবেন? কিভাবে বললেন মাই দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন? হোয়াটস মাই নেম? নো, এখানে বলছে নেম দিয়ে একটা কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, কিন্তু উত্তরটা আবার এখানে লিখে দিয়েছে। এখানে মাই দিয়ে শুরু হবে, সেই উত্তরটা বলেন। মাই নেম ইজ মুরাদ। রাইট, এখানে নেম বলতে বলছে যে তোমার নাম কি, তখন আবার উত্তরটা এখানে শুরু করে দিয়েছে ওনারা মাই দিয়ে, তাহলে আপনি বলবেন মাই নেম ইজ মুরাদ, রাইট। এবং নাম্বার 2, মিস্টার ফিরোজ আহমেদ, ক্যান ইউ সলভ ইট আউট? ফ্রম, তাহলে আপনি কি বলবেন? হোয়াট উইল ইউ সে? কুষ্টিয়া। I am from Kustia. Okay, that's wonderful. That's wonderful. Okay, then Mr. Baharul Islam, যদি আপনি বলেন নাম্বার 3, এইজ, উত্তর কি I'm বলেন? just 22. সরি? I'm just 22. Wonderful. You are just 22. Okay, that's wonderful. Then Mr. Shuel Rana, can you solve the number 4, job? Shuel Rana, can you hear me? Are you there? Can you please solve it? I think he is away. Okay, then Farjia, Miss Farjia, can you solve the question? Sir, can I tell the question? Yeah, Miss Shakia, right? Yes. Okay, please do What it. job? Sorry? I'm a student. What's your job? Right. I'm a student. Right. I'm a student. I'm a student. I'm a teacher. I'm a teacher. I'm a designer. I'm an engineer. Right? I'm a director. And you can just mention your profession. Right. I'm a student. I'm a student. Okay. Then number 5, favorite color or colors. Okay. দুইটা একটা কালার হতে পারে, দুইটা কালার হতে পারে, রাইট? এখানে কিন্তু ফেভারিট কালার অর কালার্স, মানে ফেভারিট কালার বলতে একটা কালার, আর কালার্স হলো একাধিক কালার। এটার উত্তর আপনি করবেন, কি করবেন? মিস্টার ইস্তিয়াক আহমেদ করতে পারেন। মিস্টার ইস্তিয়াক, you can turn on your camera. I'm interested in playing cricket. No. Number 5. Number 5. Favorite color or colors? My favorite color is black. Right. My favorite color is black. My favorite colors are black and white. Right? যখন আপনি কালার ইউজ করবেন তখন আর দিবেন, আর যখন একটা কালার ইউজ করবেন তখন ইজ দিবেন। My favorite color is black. My favorite colors are black and white. Have you got it? Got it. Okay. Then number 6. Shilpi Dash, Miss Shilpi Dash. Interested in দিয়ে একটা সেন্টেন্স করেন, আই আছে কিন্তু। I'm interested in learning spoken English. Right, wonderful. Spoken English. I'm interested in learning spoken English. I'm interested in politics. I'm interested in graphic design. I'm interested in sociology. I'm interested in psychology. I'm interested in philosophy. I'm interested in fishing. I'm interested in gardening. I'm interested in hospitality.
right? So whatever you want to, whatever you enjoy doing, you can just mention it. তাহলে ইন্টারেস্টেড আমি এর আগে বলেছিলাম ইন্টারেস্টেড, এরপরে ইন হয়, এটা হলো এর হচ্ছে একটা নিজস্ব প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট, ইন্টারেস্টেড ইন দিয়ে, ইন্টারেস্টেড ইন মানে কোনো বিষয়ে আগ্রহী, উৎসাহী। আই এম ইন্টারেস্টেড ইন পলিটিক্স, আমি রাজনীতিতে আগ্রহী, আমি রাজনীতির প্রতি উৎসাহী। ঠিক আছে, Sir, ওকে। I am interested in videography. So yeah, definitely you can say, of course, sure. Okay, let's solve the exercise 1.5. Write sentences for the pictures. Use the pictures and make sentences. The first one, you say, she's thirsty. She's thirsty মানে সে তৃষ্ণার্থ। এই প্রথম ই দ্বারা মানে ছবি দ্বারা বুঝিয়েছে। দ্বিতীয় ছবি দ্বারা কি বুঝিয়েছে? They are waiting. They are cold, sir. They are feeling cold. They are feeling cold or Hungry. they are cold. They are cold, right? They are cold বলতে পারেন। I'm cold আছে না কোথাও? কোথায় যেন কালকে না প্রতিদিন পড়লাম না? জি I'm স্যার। cold. I'm cold তো বলা যায়। I'm feeling cold অথবা I'm cold. I'm cold মানেও আমার ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা। আমরা বলি I have caught cold. I have caught cold. আমার ঠান্ডা লেগেছে। অথবা আমি ঠান্ডা ফিল করছি, I am cold. অথবা I feel cold. I am feeling cold. আসলে I feel coldটাই অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এই ফিল, সি এগুলার আসলে কন্টিনিউয়াস হয় না, বা হলেও সেটা খুব ভালো ইংরেজি না। I am feeling cold, but I feel cold. That's wonderful. এই I feel cold মানে হচ্ছে আমি ঠান্ডা অনুভব করছি। অথবা অথবা এখানে স্মার্টলি যদি বলেন তাহলে হচ্ছে আই এম কোল্ড, তাহলে এখানে হবে দে আর কোল্ড অথবা দে আর ফিলিং কোল্ড। ইয়েস, আপনার দুইজন বলেছেন, দুইজনই রাইট। তারপরে আপনি তিনে যান, তিনে কি বলেছেন? He is hot. He is feeling He is hot. হি ইজ হট মানে ওই যে সূর্যের তাপ দিচ্ছে, তাই তো? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, বলতে পারেন। আর হচ্ছে 4 নম্বর কি কি বলা যায়? He's afraid. He is afraid of He's snake. afraid. Right, he is afraid because there is a snake in front of him, right? Yes, sir. তার সামনেটা একটা সাপ আছে, তাই হি ইজ অ্যাফ্রেড। অথবা বলতে পারেন হি ইজ অ্যাফ্রেড অফ স্নেক, মেবি বলতে পারেন। নাম্বার 5 কি? They are hungry. They are They are hungry. hungry, right? Because food is there, right? Food is there. ওটা কি আছে ওখানে? কি মনে হয় আপনাদের? Pizza, sir. Pizza, right, right. Pizza is ready. Okay. Then number 6. She is angry. He is hungry. Angry. She is angry. She is angry. গাল ঠাল লাল হয়ে গেছে, একদম রাগে রেগে মেগে লাল হয়ে গেছে। ওকে, মেয়েদের স্যার বেশি লাল হয় রাগলে পারে মনে হয় স্যার, এখানে তো সেটাই বলছি। লজ্জায় লাল হয়, কিন্তু এখানে রেগেই লাল হয়ে গেছে নাকি? রাগলেও লাল হয় স্যার। স্যার আমার মনে হচ্ছে গ্লাসের উপরে কেউ বল ছুঁড়ে ফেলেছে, তাতে গ্লাসটা ভেঙে গেছে, তাই সে রেগে একদম আগুন হয়ে গেছে। Oh my God, what an explanation. What an explanation Bonani is making. Okay, okay. Deserve an Oscar. She deserves Nothing. a prize. Okay. Acha, let's go to 1.6 exercise. Write 2 sentences, positive or negative. Use an is, isn't, or are, aren't. তাহলে এখানে বলছে, তাহলে এখানে বলে 1 নাম্বার করে দিয়েছে ইট, তারপরে হট টুডে, তাহলে ইট ইজ দুই ভাবে করতে পারে, ইট ইজ হট টুডে অথবা ইট ইজন্ট হট টুডে, রাইট? দুই ভাবে করতে পারে, পজিটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ। আচ্ছা, 2 নম্বর কি আছে? ইট উইন্ডি টুডে, কি বলবেন? It is It windy is today. windy today. Or isn't it windy? It isn't windy today, দুই ভাবে It করতে পারি। isn't windy. It is windy today. It isn't windy today, অথবা আরেক ভাবে করতে পারি, it's not windy today, right? Yes, sir. দেখেন,
ও মাই গড। ইট ইজ, এই আপনার কারো পার্সোনাল বিষয় নিয়ে বলেন না এখানে। ইট ইজ উইন্ডি টুডে। সরি স্যার। ইট ইজ উইন্ডি টুডে, অথবা আপনি বলতে পারেন ইটস নট ইটস উইন্ডি নট টুডে। উইন্ডি টুডে। ইটস নট উইন্ডি টুডে, আর এটা হচ্ছে ইটস উইন্ডি টুডে। It's windy today. It isn't windy today. It's not windy today. Have you got it? We can Yes. we can make three sentences. Is it clear to you? Yes, Yes, sir. sir. Okay. So It's Miss windy Yukidas, is it clear to you? Yes, sir. Yes, sir. Okay. If not, then please let me know. Okay. আপনার কখনো কেউ ভুল আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা আপনার কেউ না বুঝে এখান থেকে যাবেন না দয়া করে, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা হচ্ছে যে মাই হ্যান্ডস কোল্ড, তাহলে আমি কি বলবো? My My hands Haram. are are cold. My My hands hands are cold. are cold. My My hands hands My hands aren't aren't cold. Aren't. Right, Aren't. aren't cold. Brazil, a big country. তাহলে কি বলবো? Brazil is is not a big country. Is isn't it? Isn't or is. Isn't a big country. Brazil is a big country. Brazil isn't a very big country, right? Yeah. অথবা বলতে পারি Brazil's not a big, not a very big country, right? Brazil's মানে Brazilians, right? Brazil apostrophe s, Brazil's not a very big country. Big country. বলতে পারি না? Yes, sir. অথবা Yes. ব্রাজিল isn't a very big country. ওকে, তারপর আছে কি ডায়মন্ডস চিপ, কি বলবো? Are. ডায়মন্ডস Aren't. আর চিপ, ডায়মন্ডস aren't cheap, right? aren't cheap. ওকে, অথবা আর নট চিপ, আমরা সংক্ষেপে শর্ট ফর্ম ব্যবহার করতে পারি। কমপ্লিট। টরন্টো ডস Is ড্যাশ ইন দ্য ইউএস। Toronto, sir. Toronto. Toronto isn't in the US, right? yes, sir. Toronto is in Canada. So Toronto isn't in the US. Toronto isn't in the US. আমরা শর্ট ফর্ম ব্যবহার, কমপ্লিট ফর্ম ব্যবহার করতে পারি। ওকে, লেটস সলভ দ্য from 7, right? Okay, write two sentences, positive or negative. Use I'm not. Okay, tired, তাহলে I'm tired, I'm not tired. Then hungry, তাহলে কি বলবো? I'm hungry, I'm not hungry. A good swimmer, তাহলে I'm a good swimmer, I'm not a good swimmer. Interested in football, I'm interested in football, I'm not interested in football, right? So in that way, in these ways, we can make a lot of sentences using am, is, are, right? So এভাবে আপনারা এই যে পড়তেছেন, কিছু কিছু বেসিক জিনিসগুলো ডেভেলপ করছেন। ছোটখাটো সবাই সবকিছু জানে, কিন্তু এই ছোটখাটো হঠাৎ করে একটু ভুল হয়ে যায়। এই যে এটা হলো বেসিক ক্লিয়ার করা, ঠিক আছে? এগুলো যখন এভাবে যখন পড়বেন, আপনার ফাউন্ডেশনটা এত স্ট্রং হবে বলার মতো না। Yes, sir. আর অনেক সময় ছোট জিনিসই কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে? আমার একবার মনে আছে, আমাকে আব্বা যখন পড়াচ্ছিলেন যে ভার্ব টু বি, তো আব্বা পড়াচ্ছেন যে ভার্ব টু বি, টু বি, বি মানে হওয়া, টু বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর। এগুলোর অর্থ আসলে যখন মূল ভার্ব হিসেবে বসে তখন এগুলোর অর্থ হয় হলো হওয়া। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, কিন্তু এই হইটা উজ্জ্ব থাকে, নর্মাল বলা হয় না, বলা হয় আমি একজন ছাত্র। হি ইজ আ ফার্মার, এখানে ইজটা টু বি ভার্ব এবং মেইন ভার্ব, টু বিটাই এখানে মেইন ভার্বে বসছে এবং এর অর্থ হচ্ছে হওয়া। হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আসলে এরকম আক্ষরিক আমরা ট্রান্সলেশন না করে আমরা বলি সে একজন ছাত্র, কিন্তু বি মানে হওয়া। এক্সারসাইজগুলো শেষ হয়ে গেল। আমরা এখানে কোয়েশ্চেন গুলো দেখেন, এখানে বলছে অ্যামিজার যে কোয়েশ্চেন করতে পারি আমরা নানা রকমের কোয়েশ্চেন। দেখেন এখানে পজিটিভ যে কোয়েশ্চেন করি, আই এম পজিটিভ, কিন্তু আমি যদি কোয়েশ্চেন করি এম আই, রাইট? এগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝি, এগুলো খুব বেসিক, কিন্তু প্রোনাউন্সিয়েশনে, কনভারসেশনে আমরা কেন পারি না? কারণ এগুলো আমরা
প্র্যাকটিস করি না। এটা মুখে মুখে একটু বলে প্র্যাকটিস করতে হবে। আই এম আই, হি ইজ হি, দে আর দে। আপনি অনেক প্রশ্ন মানে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারেন। করিম ইজ এ স্টুডেন্ট, যখনই আপনাকে একটুখানি কনভারসেশনের সময় যখন আপনার মনে হবে যে আমাকে একটা প্রশ্ন করতে হবে, ইজ করিম এ স্টুডেন্ট, ডাজ করিম রাইট এ লেটার, এই সেন্টেন্স গুলো আর লিখতে পারবেন না, বলতে পারবেন না, মুখে আসবে না, ভুল করে ফেলবেন। এই যে ডাজ করিম রাইট এ লেটার, করিম রাইটস এ লেটার, আপনি ইজিলি বলতে পারেন করিম রাইটস এ লেটার, করিম ইজ রাইটিং এ লেটার। বাট when you need to make a question in your conversation, then you will get stuck. You will not able to make a question because you are not accustomed to making questions, right? You didn't practice using amateur. So আপনি যদি মুখে মুখে এরকম বলেন উই আর, ইউ আর, দে আর উই, ইউ আর উই, আর ইউ, আর দে মেকিং বোট, আর দে মেকিং এ প্ল্যান, আর দে মেকিং স্কেডিউল, আর দে মেকিং ক্যালেন্ডার, রাইট, আর দে মেকিং অ্যান এজেন্ডা অফ দ্য মিটিং। এই যে আপনি মুখে মুখে যদি এগুলো এভাবে প্র্যাকটিস করেন, তখন আপনার এই মুখের যে জড়তাটা দূর হয়ে যাবে। আর তখন আপনি কনভারসেশনে যখন আপনাকে আহ, বলতে বলা হবে, আপনি মানে নির্ভুল ভাবে কোশ্চেন গুলো করতে পারবেন, লিখে বলতে পারবেন। What is the meaning of agenda? সরি, আলোচ্য সূচি, আলোচ্য আপনি কি সূচি, কি বিষয় নিয়ে আলোচনা কি কি করবেন? বিষয়ে আলোচনা করবেন, মিটিং করবেন আপনি, তো মিটিং এর আলোচনার বিষয়বস্তুগুলো কি? ধরেন Okay, প্রথম sir. হচ্ছে আপনি ধরেন ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আলোচনা করবেন, দ্বিতীয় আপনি করবেন প্রমোশন নিয়ে আলোচনা করবেন, তৃতীয় আপনি করবেন ফিল্ড ওয়ার্ক নিয়ে আলোচনা করবেন। এই যে তিনটা চারটা বিষয়, এটা লিস্টকে বলা হয়েছে এজেন্ডা। Context. আবার কয় কনটেক্সট, কই থেকে কোথায় যায়। কন্টেক্ট কনটেক্সট মানে প্রেক্ষাপট। সূচিপত্র নাকি? ও ইন্ডেক্স। আলোচ্য সূচি। আচ্ছা, বুঝতে পেরেছি। আলোচ্য সূচি মানে আলোচনার বিষয়াবলী, কি কি বিষয়ে আলোচনা হবে। একাধিক বিষয়ের যখন আলোচনা হবে, আলোচনার ওই ওই লিস্টগুলা একখানে করলেন, যে আজকের আলোচ্য সূচি হলো তিনটা। আমরা বাজেট নিয়ে কথা বলবো, আমরা ফিল্ড ওয়ার্ক নিয়ে কথা বলবো, আমরা ডেটা অ্যানালিসিস নিয়ে কথা বলবো। তাহলে ওখানে কি প্রথমে লেখা হলো এজেন্ডা, বাজেট, ফিল্ড ওয়ার্ক, দেন ডেটা অ্যানালিসিস। তিনটা শব্দ পরপর বসলো, 1 নম্বর বাজেট, 2 নম্বর কি বলে ফিল্ড ওয়ার্ক, 3 নম্বর ডেটা অ্যানালিসিস। এটাই হচ্ছে This term is widely using in regarding any meeting. রাইট। Yeah, এটা agenda. হচ্ছে এটা I also সরকারি know it. বেসরকারি বিভিন্ন জায়গায় যখনই যখনই কেউ কাউকে বলা হয় যে ইউ আর ইনভাইটেড টু দ্য মিটিং, তখন বলে হোয়াটস দ্য এজেন্ডা। এজেন্ডাটা কি, Okay, sir. মিটিং এর এজেন্ডাটা I কি? got it. I got it, sir. ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। Sir. Yes, sir. ওকে, তাহলে আপনারা কি করবেন, এই যে বিষয়গুলো আছে, এবং এই যে এমিজার দিয়ে কিন্তু দুই ধরনের কোশ্চেন করে। এটা হলো ইয়েস নো কোশ্চেন করা যায়, এম আই ওয়ার্কিং, এম আই টায়ার্ড, এম আই কোল্ড, এম আই হট, এম আই in different way you can say, right? But আপনি Yes, sir. at the same time you can make WS question. যেমন what's your name, right? Are you married? এই যে আর ইউ ম্যারিড, এটা কি কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন, রাইট? আর ইউ ম্যারিড, ইয়েস নো কোশ্চেন। কিন্তু হোয়াটস ইউর নেম, এটা হলো WH কোশ্চেন। তাহলে এমিজার দিয়ে আপনি যেমন ইয়েস নো কোশ্চেন করতে পারেন, আবার হচ্ছে ইজ ইট হট টু ইউ, বা ইজ ইট ভেরি কোল্ড টু ইউ, রাইট? আর ইউ ফিলিং ভেরি কোল্ড? সো ইন ডিফারেন্ট ওয়েজ ইউ ক্যান আস্ক সামওয়ান, right, whether he or she is feeling cold. So you can say, are you cold? Are you feeling cold? Okay, তাহলে হচ্ছে এইটা দিয়ে আপনারা মুখের জড়তা দূর করবেন, ঠিক আছে? am I, is he, is she, are we, are you, are they, এরকম করে করে বলতে থাকবেন। তাহলে আপনার এই মুখের জড়তাটা হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং আপনি আরেকটা হচ্ছে, এগুলো প্রশ্ন যদি করেন, উত্তরগুলো কিভাবে করা যায়। দেখেন এখানে লিখছে আর ইউ ম্যারিড, নো আম সিঙ্গল। এখানে বলছে ডেভিড, হোয়াটস ইউর নেম, ডেভিড। আপনি আমরা 2-3 ভাবে বলতে পারি, মাই নেম ইজ ডেভিড, আই এম ডেভিড, দিস ইজ ডেভিড স্পিকিং।
তিন ভাই বলতে পারি, রাইট? এবং এই যে নো আই এম সিঙ্গল, নো আই এম সিঙ্গল, এই উত্তরগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা আরো একটু পরে শিখবো। এখানে কিন্তু আছে বেশ কিছু, এখানে কিছু কিছু জিনিস উত্তর আছে, যেমন এম আই লেট, আমি কি লেট? এই দেখেন এম আই লেট, আমরা কোশ্চেন করি কোথায় গেলেন আপনি, হয়তোবা অফিসে গেলেন, অফিসের অফিসের বস আপনাকে দেখে একটু বিরক্ত, তার মুডটা অফ, তখন আপনি হয়তো একটু বলতে পারেন স্যার এম আই লেট, তখন উনি হয়তো বলতে পারেন নো ইউ আর অন টাইম, ইউ আর অন টাইম। এই জিনিসগুলো পড়বেন। ইউ হ্যাভ, ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, ইজ ইট? Yes, Yes, sir. sir. Yes, this is অবশ্যই very স্যার। enjoyable. ওকে ওকে, আমরা এভাবেই পড়ে যাব, এঙ্গেজ করব আপনাদেরকে, এবং থ্রু মেকিং ফান উইল লার্ন ইংলিশ। ওকে, Thank Good you, One luck, good sir. point regarding your class is that Thank you, sir. your class is very much participative. We all yeah, can I see. participate. Thank you so much. This Thank you is so much. Thanks for this your is kind very words. this is very useful for us. Let's see how can we make it more interactive, more fruitful, more effective. So I'm looking forward to it. Okay, even sometimes I can seek some suggestions from your side as well. So let's see what we can do. But we are confident enough that we will crack, we will rock in the long run. Sure, Okay, sure. take care, please. Thank you, Bye-bye. sir. Thank you, sir. Thank you. Today we had a really impactful class. Wow. We really enjoy this class. Oh, that's We good to hear. learned, That's good to especially hear. Take care, please. Thank you so much.